সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। এখন তো ঠান্ডা সিজনে সমানছি মাস শেষ, পিঠাপুলির দিন। আজকে আমি এই পাটিসাপটা বানিয়ে নেব। এনে যে নারকেল দিয়ে আমার ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বেশি বেশি করে লাইক করবেন। এই যে ময়দাগুলি আমি 1 বাটি ময়দা নিয়েছি। তোমরা যদি চাও অনেকগুলি আরো বেশি অংশ নিতে পারবে। আমার এতটুকু জিনিস লাগবে, আমি এতটুকু জিনিস নিয়েছি। একদম সহজ ব্যাপার রান্নাটা আজকে। আমারটা ভীষণ ভালো লাগে পাটিসাপটা। সবগুলি একসাথে দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিয়ে দেবো। ময়দার সাথে আমি অল্প সুজিটা অ্যাড করে দিলাম। তাহলে একটু নাড়াচাড়া করে আমি পুরোটা গায়ে সুজিটা মিশিয়ে নিলাম। শুকনো ময়দাগুলি আমি এখন কুসুম গরম জল দিয়ে ব্যাটার করে তৈরি করে নিলাম। সব জল আমি একসাথে দেবো না, অল্প অল্প করে জলগুলো দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিই। যতটুকু লাগবে আমি অল্প অল্প করে দিয়ে নেব, আর একটু জল লাগবে। যে ব্যাটারগুলি তৈরি করে নিয়েছি, এখন আমি জল দিয়ে এই যে কতটুকু ঘনত্ব হয়েছে আমি দেখিয়ে দিয়েছি। বেশি পাতলাও না, বেশি গাঢ়ও না, মিডিয়াম সাইজগুলি। এর চেয়ে বেশি পাতলা করা যাবে না, এর চেয়ে বেশি ঘন করা চলবে না। তাহলে চলিয়ে এখন আমি চুলায় আগুনটা জ্বালিয়ে আজকের এই পাটিসাপটাগুলি বানানো শুরু করে নেই। আমি এখন আগুনটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি পাটিসাপটার জন্য এই তাওয়াটা বসিয়ে দিলাম। কিছুক্ষণ গরম হওয়ার পরে আমি তেলটা দিয়ে পিঠা বানানো শুরু করে দিলাম। আমি এখন নারকেলটা দিয়ে দিলাম অল্প অল্প করে। যতটুকু আমার নারকেল লাগবে ততটুকু আমি দিয়ে দিলাম একসাথে। অল্প অল্প আগুন দিয়ে, বেশি আগুন দিলে আবার কিন্তু পুড়ে যাবে। এখন আমি এই দুটি কঞ্চির সাহায্যে বেলে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। অল্প করে তেল মাখিয়ে নিলাম তাওয়ার গায়ে, যাতে পিঠাটা যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিঠাগুলি কতটুকু ঘনত্ব হয়েছে, কিভাবে হয়েছে। এইভাবে চারিদিকটা চড়িয়ে দিলাম। আমি আরেকটা বানিয়ে নিলাম নারকেল দিয়ে। এইভাবে আমি ঠিক সব পিঠা বানিয়ে নেব। আজকে আমি পাটিসাপটাগুলি বানানো শেষ করে নিয়েছি। আগামী দিন ফিরে আসছি আর একটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।